ত্রেতা যুগে রাম এসেছিলেন, রামের সাথে রাম ভক্ত হনুমানও এসেছিলেন। তো আমি এই সনাতনী ধর্ম নিয়েই বলছি, তো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আর যাই হোক, আমি বলতে চাইছি যে হনুমানজি কেন সিঁদুর, লাল সিঁদুর মেখে থাকেন। হনুমানজি সারা গায়ে কেন লাল সিঁদুর মাখা? তো রাম ভক্ত হনুমান ছিলেন রামের খুব ভক্ত, আর তার সারা শরীরে রামের প্রভুর বাস ছিল। রাম মানে প্রভু রামের বাস ছিল সারা শরীরে। উনি বুক চিরে দেখিয়েছিলেন যে রাম, লক্ষ্মণ আর সীতা ওনার বুকে ভেতরে বসে রয়েছেন। তো চলো আমরা সেই গল্প করি যে হনুমানজি কেন লাল সিঁদুর মেখে থাকেন। হনুমানের পুজো করলে সেখানে সব রকম ভয়, আপদ বিপদ, শনির দশা, এসব দশাগুলো কেটে যায় শুনেছি। যাই হোক, আর হনুমানের পুজোতে অবশ্যই লাল জবা বা লাল ফুল আর লাল সিঁদুর লাগে। তো সেটা কেন লাগে সেটার একটা ছোট্ট গল্প আছে। তো চলো আমরা শুনি গল্পটা। হনুমানজির সারা শরীর লাল সিঁদুরে কেন ঢাকা? তো এইটার একটা ছোট্ট গল্প আছে। সেটা হলো, হনুমানজি যখন লঙ্কায় গেছিলেন সীতা মায়ের সাথে দেখা করতে, তখন উনি দেখেন যে একদিন সকালবেলায় সীতা মা স্নান সেরে উনি সিঁদুর পরছেন, সিঁথিতে তার সিঁদুর পরছেন। তখন হনুমানজি জিজ্ঞেস করলেন সীতা মাকে যে মা, এটা আপনি কি পরছেন? তখন সীতা মা বলেছিল যে এটা হচ্ছে সিঁদুর। আর হনুমানজি তখন জিজ্ঞেস করলেন যে মা, এটা কেন তুমি মাথায় দিচ্ছ? তখন সীতা মা হনুমানজিকে বললেন যে এটা আমি দিচ্ছি তোমার প্রভু রামের নাম নিয়ে আমি সিঁথিতে পড়ছি, যাতে তোমার প্রভুর আয়ু বাড়ে। সেই জন্য তখন হনুমান দেখলেন যে মা যদি সীতা মা যদি ওইটুকু সীতাতে যদি সিঁদুর দেন, তাহলে যদি প্রভুর আয়ু বাড়ে, তাহলে আমি এই সিঁদুরটা যদি পুরো গায়ে মেখে নিই, তাহলে আমার পুরো আয়ুটাও আমার প্রভুর চলে যাবে, প্রভুর কাছে চলে যাবে। তাই তিনি সেই মনে করে উনি তখন পুরো সিঁদুরটা উনি সিঁদুর নিয়ে উনি গায়ে মেখে নিলেন। এবারে গায়ে মেখে টেখে নিয়ে উনি গেলেন শ্রীরামের কাছে। উনি প্রভু শ্রীরামের কাছে গেলেন। ওখানে গিয়ে উনি গেলেন প্রভু রামের কাছে, গিয়ে প্রণাম সারলেন। সারাটার পরে তখন শ্রীরাম ওনাকে দেখে বললেন যে হনুমান, তুমি তোমার সারা গায়ে এরকম লাল সিঁদুর কেন? তখন হনুমানজি বললেন, প্রভু মাকে দেখলাম সিঁথিতে সিঁদুর, এই লাল সিঁদুর দিচ্ছে, কারণ আপনার আয়ু বাড়বে বলে। তাই আমি ভাবলাম যে তাহলে মা যদি সিঁথিতে ওইটুকু সিঁথিতে সিঁদুর দিয়ে যদি আপনার আয়ু বাড়ে, তাহলে আমার সারা শরীরে যদি সিঁদুর মেখে নিই, লালি সিঁদুর যদি মাখি, তাহলে আমার আয়ুটা আপনার হয়ে যাবে। সেই কারণে আমি পুরো আমার শরীরে লাল সিঁদুর মেখে নিয়েছি। তখন রাম
শ্রীরাম তখন হনুমানকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে হনুমানজি, তোমার মতো ভক্ত আর কেউ নেই। তুমি আমার ভক্ত হনুমান, রাম ভক্ত হনুমান নামে তুমি পরিচিত হবে। আর হচ্ছে তোমায় যারা পুজো করবে, ভক্তি ভরে যারা পুজো করবে তোমায়, আর সেদিনকার ছিল মঙ্গলবার। তাই সেদিন এই মঙ্গলবারে রামের সাথে যেদিন দেখা করতে গেছিলেন হনুমানজি, সেদিন ছিল মঙ্গলবার। আর এই মঙ্গলবারে যে তোমার পুজো করবে ভক্তি ভরে, তার আয়ু বাড়বে এবং সমস্ত বিপদ আপদও কেটে যাবে। তো সেই থেকেই হনুমানজি লাল সিঁদুর, ওনার পুজোতে ওই জন্য লাল সিঁদুর লাগে, আর ওনার সারা শরীরেও লাল সিঁদুর মাখানো থাকে। ঠিক আছে? তো গল্পটা তোমরা শুনলে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত। আর তোমরা যদি কী বলে দেখতে ইচ্ছুক থাকো, তো একটা কমেন্টও অবশ্য জানিও, তাহলে আমি এরকম ছোট ছোট গল্প তোমাদের কাছে শেয়ার করব। ঠিক আছে? তো বাই।